তুমি কি কখনো এমন একটা রাত কাটিয়েছ যখন ঘুম আসছিল না, চারপাশে সবাই আছে কিন্তু তুমি ভেতরে ভেতরে একেবারে একা? চেষ্টা করছো কিন্তু বারবার হেরে যাচ্ছ। পরিবার চাপ দিচ্ছে, বন্ধু দূরে সরে যাচ্ছে, ভালোবাসার মানুষও পাশে নেই, আর তুমি দাঁড়িয়ে আছো শুধু অন্ধকারের সামনে। ঠিক তখনই মনে হয় যদি কেউ থাকতো যে আমাকে এই অন্ধকার থেকে টেনে বের করত। কেউ নেই বলে মনে হলেও তুমি কি ভেবেছো হয়তো তুমি একা নাও? হয়তো তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি, যে শক্তি অন্ধকারের মাঝেই জন্ম নেয়। আজকের গল্প সেই শক্তিকে নিয়ে। মা কালীকে ডাকলে কেন প্রথমে কিছুই হয় না, আর কেন ধীরে ধীরে পুরো জীবনটাই বদলে যায়? চলো শুরু করি। অর্ণবের রাতগুলো ক্রমশ দীর্ঘ হতে লাগল। অদ্ভুত এক শূন্যতা তাকে ঘিরে ধরছিল। চারপাশে আলো জ্বলছে, মানুষ হাসছে, বাজারে ভিড়, কিন্তু তার ভেতমে অন্ধকার। পড়াশোনা শেষ করেছে কিন্তু হাতে কিছুই নেই। বাবা প্রতিদিন ঝগড়া করছে, তুই আর কবে চাকরি পাবি? মা চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুখে কোনো কথা নেই কিন্তু চোখের ভেতর অবিশ্বাস আর হতাশার ছাপ। অর্ণবের মনে হয় সে পরিবারের বোঝা। বন্ধুরা সবাই ব্যস্ত হয়ে গেছে, কেউ চাকরি পেয়েছে, কেউ ব্যবসায় নেমেছে, কেউ বিদেশে চলে গেছে। একসময় যাদের সঙ্গে রাতভর আড্ডা দিত তারা এখন ফোন করলেও বলে, ভাই পরে কথা বলি, এখন মিটিংয়ে আছি। একটা একটা করে সব সম্পর্ক ছিঁড়ে যাচ্ছিল। প্রেমিকা রিমিও একদিন হঠাৎ করে শেষ কথা বলে চলে গেল, অর্ণব আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভবিষ্যৎ ছাড়া ভালোবাসা বাঁচে না। সেই রাতে অর্ণব মদ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা উঠে দেখল মাথা ফেটে যাচ্ছে, বুকটা ভারী হয়ে আছে। তখনই প্রথমবার তার মনে হলো, এই জীবন কি আসলেই আমার জন্য? দিনগুলো একইভাবে চলতে লাগলো, কিন্তু এক রাতে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে তার সামনে এলো কিছু ভিডিও। সেখানে বলা হচ্ছিল, যদি তুমি সত্যিই বিপদে থাকো, মা কালীকে ডাকো, মা সব শোনেন। অর্ণবের মনে হলো এসব হয়তো ফালতু, কিন্তু ভেতরের হতাশা তাকে টেনে নিয়ে গেল। সেই রাতেই বারান্দায় দাঁড়িয়ে সে ফিসফিস করে বলল, মা তুমি যদি সত্যিই থাকো আমাকে বাঁচাও, আমি আর পারছি না। চারদিক অন্ধকার, দূরে কুকুর ডাকছিল, হাওয়ায় শুকনো পাতা উড়ছিল, কিন্তু কোনো উত্তর এলো না। কোনো অদ্ভুত শব্দ, কোনো সংকেত, কিছুই না, শুধু একটা শূন্যতা। অর্ণব বিছানায় ফিরে গিয়ে ভাবল, সবই ধোঁকা, সবই বানানো, মা কালী বলে কিছু নেই। কিন্তু তার ভেতরে একদম গভীরে, খুব গভীরে একটা ছোট্ট বীজ রোপিত হয়ে গেল। সেটা ছিল বিশ্বাসের বীজ। পরদিন সকালে সে আবার একইভাবে দিন কাটালো। কাজ নেই, বই খুলল না, ইন্টারভিউ দিতে গেল না। দুপুরে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের ভেতর সে দেখল এক অদ্ভুত স্বপ্ন। স্বপ্নে সে একটা অন্ধকার মাঠে দাঁড়িয়ে আছে, চারদিকে ধোঁয়া, আর দূরে একটা মূর্তি, মহিলা না দানব বোঝা যায় না। মূর্তির গলায় মাথার মালা, হাতে খাপছাড়া তলোয়ার, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। অর্ণব ভয় পেয়ে গেল, কিন্তু সেই চোখ দুটো একদম সরাসরি তাকিয়েছিল তার দিকে। সে চমকে উঠে বসল, ঘামে ভিজে গেছে, বুক ধুকপুক করছে। তখনই মনে পড়ল রাতের ডাক। মনে হলো, এ কি কাকতালীয় নাকি সত্যি কিছু ছিল? কয়েকদিন কেটে গেল, অর্ণব আবার ডাকেনি, কিন্তু স্বপ্নটা প্রতিদিন মনে পড়ত। রাতে ঘুমোতে গেলেই বুকের ভেতর কেমন যেন ধরফর করত। একদিন হঠাৎ করে সে আবার বারান্দায় দাঁড়িয়ে ডাকল, মা যদি সত্যিই থাকো আমাকে কিছু সংকেত দাও, আমি পথ হারিয়েছি। এবারও আবার কোনো অলৌকিক কিছু হলো না, কিন্তু আশ্চর্যভাবে পরদিন সকালে তার পুরনো এক বন্ধু ফোন করল, দেখ আমাদের কোম্পানিতে ইন্টার্ন দরকার, খুব বড় কিছু নয়, তবে শুরু করার জন্য ভালো। অর্ণব চমকে গেল, এতদিন যার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, হঠাৎ করে সেই ফোন। সে ভাবল, এটি কি মায়ের সংকেত নাকি কাকতালীয়? চাকরিটা খুব ছোট, টাকাও কম, কিন্তু অর্ণবের ভেতরে অদ্ভুত এক শক্তি জেগে উঠল। সে ভাবল, না আমি চেষ্টা করব। প্রথমবার তার ভেতরে কাজ করার ইচ্ছে হলো। কাজটা খুব কঠিন ছিল। অফিসে অনেক লোকে তাকে ছোট করত, এ তো কিছুই পারে না। কিন্তু প্রতিদিন সকালে অফিসে বের হবার আগে অর্ণব বারান্দায় যাইয়ে একবার করে বলতো, মা আমায় শক্তি দাও। কোনো বড় অলৌকিক ঘটনা ঘটত না, কিন্তু তার ভেতরে সাহস জন্মাত। একদিন রাতে ফেরার পথে এসে দেখল এক বৃদ্ধা রাস্তায় পড়ে গেছে। সবাই পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু অর্ণব থামল। বৃদ্ধাকে উঠিয়ে দিল, পানি খাওয়ালো। বৃদ্ধা তার দিকে তাকিয়ে বলল, মা সব দেখছে, ভেবো না তুই একা। অর্ণব স্তব্ধ হয়ে গেল।
বৃদ্ধাকে আবার আর খুঁজেও পায়নি। তারপর থেকে ধীরে ধীরে ধাপে ধাপে তার ভেতরে বদল আসতে লাগলো। আগে যেখানে হাল ছেড়ে দিত সেখানে চেষ্টা চালিয়ে যেত, আগে যেখানে সব কিছুতে ভয় পেত সেখানে ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করলো। সে বুঝতে শুরু করলো মা কালী মানে শুধু কোনো অলৌকিক শব্দ পাওয়া নয়, মা কালী মানে ভেতরে সাহস জাগানো, অন্ধকারের ভেতর দাঁড়িয়ে নিজের ভয়কে জেতা। মা বাইরে কোথাও নন, মা ভেতরে আছেন। জীবন আস্তে আস্তে নতুন পথে হাঁটতে শুরু করলো, কিন্তু তবুও মাঝে মাঝে অর্ণব রাত জেগে ভাবত, মা তুমি কি সত্যিই আছো? আমি শুধু কাকতালীয় ঘটনা দেখছি, নাকি তুমি আমার ভেতর দিয়ে আমাকেই বদলে দিচ্ছ? এই প্রশ্নের উত্তর সে তখনও পায়নি। বড় কোনো শক্তিকে ডাকলে সাথে সাথে উত্তর মেলে না, কিন্তু যদি বিশ্বাস থাকে তবে জীবনে ছোট ছোট পরিবর্তনের মধ্যেই তার ছাপ ধরা দেয়। মা কালী মানে শুধু ভয়ঙ্কর শক্তি নয়, মা কালী মানে ভেতরের সাহস জাগানো। প্রথম ডাকে কিছু না ঘটলেও বিশ্বাসের বীজ একবার যদি মনে পড়ে যায় তবে ধীরে ধীরে সেটা গাছ হয়ে ওঠে। অর্ণবের নতুন চাকরির দিনগুলো ধীরে ধীরে এগোচ্ছিল। কাজ ছোট, টাকা কম, কিন্তু একটা দিক স্পষ্ট হয়ে গেল, সে একেবারে শূন্য নয়। মা কালীকে ডাকার পর থেকে যেন কাকতালীয়ভাবে কিছু কিছু সুযোগ আসছে। সে এখন প্রতিদিন সকালে বের হওয়ার আগে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে মাকে ডাকত। কোনো মন্ত্র জানত না, কোনো পূজার আচার করত না, শুধু বলতো, মা আজকেও শক্তি দিও। দিনগুলো এমনভাবে চলতে লাগলো, কিন্তু জীবন তো কখনো সোজা হয় না। একদিন অফিসে বড় একটা ভুল হয়ে গেল অর্ণবের থেকে। ফাইল পাঠানোর কথা ছিল, সে ভুল ডকুমেন্ট পাঠিয়ে দিল। বস প্রচণ্ড রাগ করল। সবাই বলল, এই ছেলেটা কিছুই পারে না, ওকে বাদ দাও। সেই রাতে অর্ণব ভেঙে পড়ল। মনে হলো সব শেষ হয়ে গেছে। বারান্দায় দাঁড়িয়ে কান্না করতে করতে বলল, মা আমি সত্যিই চেষ্টা করছি, কিন্তু কেন বারবার ব্যর্থ হচ্ছি? রাতটা ছিল অমাবস্যার রাত, চারদিকে অন্ধকার, আকাশে চাঁদ নেই। হঠাৎ এক ঝাপটা হাওয়া এসে গেল, জানলার কপাট ঠকঠক করে বাজল। মনে হলো কারও উপস্থিতি আছে আশেপাশে। বুক ধুকফুক করতে লাগল, ভয় আর কৌতূহল মিলেমিশে এক হয়ে গেল। হঠাৎ মনে পড়ল সেই স্বপ্ন, গলায় মুন্ডমালা, হাতে তলোয়ার, অগ্নিচোখ। অর্ণব ভয়ে বিছানায় লুকিয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। সারা রাত মনে হলো কেউ তাকিয়ে আছে আশেপাশে। ভোর হওয়ার পর বুঝল এটা ভয় নয়, এটা আসলে সংকেত। ভয় পেলে চলবে না, মায়ের শক্তি মানেই তো ভয় জয় করা। সকালে উঠে অফিসে গেল, বসের সামনে গিয়ে স্পষ্ট বলল, আমি ভুল করেছি, তবে আমি শিখব, আর ভুল হবে না। বস প্রথমে অবাক হলো, তারপর বলল, ঠিক আছে, প্রমাণ করো। অর্ণব এরপর থেকে দ্বিগুণ মন দিয়ে কাজ করতে লাগল। অফিসের লোকেরা হাসাহাসি করত, কিন্তু অর্ণব আর পাত্তা দিত না। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে বলতো, মা আজকেও সাহস দিয়েছ। দিন যেতে লাগল। এক রাতে ফেরার পথে ট্রেন মিস হয়ে গেল। স্টেশন প্রায় ফাঁকা। হঠাৎ দেখল 3 জন লোক এগিয়ে আসছে। আচরণ দেখে মনে হলো ভালো মানুষ নয়। অর্ণব ভয়ে পেলেও মনে মনে বলল, মা আমায় রক্ষা করো। লোকগুলো ঘিরে ধরল। তখন হঠাৎ এক কুকুর পাগলের মতো ঘেউ ঘেউ করে ছুটে এলো, আর লোকগুলো ভয়ে পালিয়ে গেল। অর্ণব হাঁফ সারল, মনে হলো এটা কি মা কালীর রক্ষা নয়? এরপর থেকে প্রতিদিন তার জীবনের ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটতে লাগল। যেমন সে যখন একেবারে ভেঙে পড়ত তখন কেউ না কেউ এসে সাহায্য করত। কখনো এক অপরিচিত অটোওয়ালা, কখনো এক সহকর্মী, কখনো এক পথের ভিখারি। প্রতিবারই যেন অদৃশ্য হাতে কেউ তাকে সামলে দিচ্ছে। কিন্তু একই সঙ্গে তার ভেতরে একটা ভয়ঙ্কর পরিবর্তন শুরু হলো। আগে যেখানে সবসময় হাল ছেড়ে দিত, সেখানে এখন দাঁত চেপে লড়াই করত। আগে যেখানে অন্ধকার রাস্তায় হাঁটতে ভয় পেত, সেখানে এখন বুক সোজা করে হেঁটে যেত। তার ভেতরে একটা আগুন জ্বলে উঠেছিল, মনে হতো কিছুতেই হারব না। এই পরিবর্তন সবাই টের পেল। মা বাবা প্রথমে অবাক হয়ে গেল। তারা দেখল ছেলে বদলে গেছে। যে ছেলে একসময় সারা দিন বিছানায় শুয়ে থাকত, সে এখন ভোরে উঠে কাজ করে। যে ছেলে সবাইকে এড়িয়ে যেত, সে এখন মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু এই পরিবর্তন এত সহজ ছিল না।
রাতগুলোতে অর্ণব অদ্ভুত স্বপ্ন দেখতে থাকত। কখনো দেখত সে এক জঙ্গলের মধ্যে ছুটছে, পেছনে অদ্ভুত ছায়া তাকে তাড়া করছে। কখনো দেখত সে অন্ধকার নদীতে ডুবে যাচ্ছে, আর দূরে আগুন চোখওয়ালা এক মূর্তি দাঁড়িয়ে আছে। প্রতিবার ঘুম ভেঙে গেলে সে ভিজে যেত ঘামে, বুকের ভেতর তীব্র ধরফর করত। প্রথমে ভেবেছিল এটা দুঃস্বপ্ন, কিন্তু ধীরে ধীরে বুঝল এগুলো আসলে পরীক্ষা, ভয়কে জয় করার শিক্ষা। একদিন তার মা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল অবস্থা গুরুতর, টাকার দরকার। অর্ণবের হাতে কিছুই নেই। সে ভেঙে পড়ল। রাত জেগে কান্না করতে করতে আবার বলল, মা, আমি কিছু চাই না, শুধু আমার মাকে বাঁচিয়ে দাও। পরদিন সকালে আশ্চর্য ঘটনা ঘটল। অফিস থেকে বোনাস ঘোষণা হলো। ছোট অঙ্ক, কিন্তু হসপিটালের প্রাথমিক খরচ মেটানোর মতো যথেষ্ট। ডাক্তারও বলল অবস্থা একটু স্থিতিশীল। অর্ণবের চোখ ভিজে গেল। সে বারান্দায় দাঁড়িয়ে বলল, মা, আমি জানি তুমি আছো, তুমি সত্যিই আছো। তবে এবার সে বুঝল মাকে ডাকা মানে শুধু নিজের জন্য চাইতে থাকা নয়, এটা মানে হলো অন্যদের জন্যও দাঁড়ানো। তাই এরপর থেকে সে ছোটখাটো জায়গায় যেখানেই কাউকে বিপদে দেখত সাহায্য করত। সে একদিন এক ভিখারিকে খাওয়ালো। ভিখারি খাওয়ার পর শুধু বলল, মা তোকে খেয়াল রাখবে। অর্ণব থমকে দাঁড়ালো। মনে হলো মা যেন ভিখারির মুখ দিয়ে কথা বললেন। আরেকদিন এক সহকর্মী খুব কষ্টে ছিল। অর্ণব নিজের অল্প টাকাও ভাগ করে দিল। লোকটা বিস্মিত হয়ে বলল, তুই আলাদা, তোর ভেতরে এক শক্তি আছে। অর্ণব হাসল। ভেতরে ভেতরে বুঝল এটা তার শক্তি নয়, এটা মায়ের শক্তি। তবে সত্যিকারের পরীক্ষা তখনও বাকি ছিল। ভয় আসলে সংকেত। ভয় মানেই তুমি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছো। ভয় জয় করলেই শক্তি বাড়ে। মা কালীকে ডাকা মানে শুধু নিজের জন্য চাই না, অন্যদের জন্য দাঁড়ানোও এক ধরনের পূজা। অলৌকিক ঘটনা সবসময় ঝড় বজ্রপাত হয়ে আসে না। কখনো কখনো কাকতালীয় ঘটনার মধ্যেই মায়ের ছাপ লুকিয়ে থাকে। জীবনে ছোট ছোট দয়া, সাহায্য, সাহস, এ সবই মায়ের আশীর্বাদ। অর্ণবের জীবনে তখন একটা অদ্ভুত ভারসাম্য তৈরি হয়েছে। কাজ চলছে, মা সুস্থ হয়ে উঠছে, পরিবারও কিছুটা খুশি। কিন্তু ভেতরে ভেতরে সে জানত সব কিছুর পরেও একদিন না একদিন বড় ঝড় আসবে। কারণ যে শক্তি সে ডাকছে সেই শক্তি শুধু আশীর্বাদ দেয় না, পরীক্ষা নিয়েও শেখায়। একদিন রাতে অর্ণব খুব ক্লান্ত হয়ে ফিরছিল। হঠাৎ দেখল পাড়ার গলিটা একেবারে নিস্তব্ধ। চারপাশে কুকুর নেই, লোকজন নেই, বাতাসও নেই। মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে। বুকের ভেতর ধরফর শুরু হলো। সে হাঁটছিল, হঠাৎ দেখল রাস্তার মাঝখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। অর্ণব চোখ কুঁচকে তাকালো। মনে হলো মানুষের মতো, আবার দানবের মতো। গলা শুকিয়ে গেল। মনে মনে ডাকল, মা, তুমি আছো তো? ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। অর্ণব পিছিয়ে গেল। মনে হলো এইবার হয়তো শেষ। ঠিক তখনই মাথার ভেতর একটা স্পষ্ট আওয়াজ বাজল, ভয় পাবি না, দাঁড়া। অর্ণব থমকে দাঁড়ালো। বুক ধুকপুক করছে, কিন্তু সে পেছালো না। ছায়াটা একদম সামনে এলো, তারপর হাওয়ার মতো মিলিয়ে গেল। চারপাশে আবার কুকুর ডাকতে শুরু করলো, হাওয়া বইতে লাগলো। অর্ণব হাঁপ ছাড়ল, কিন্তু মনে মনে বুঝল এটা ছিল সতর্কবার্তা, সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে। এর কিছুদিন পর অফিসে বড় সুযোগ এলো। এক প্রজেক্টের দায়িত্ব দেয়া হলো তাকে। সবাই অবাক হয়ে গেল, এই ছেলেটার হাতে এত বড় দায়িত্ব। অনেকেই চাইল সে যেন ব্যর্থ হয়, যাতে প্রমাণ হয় সে অযোগ্য। অর্ণব বুঝল এই হলো তার পরীক্ষা। প্রজেক্টে রাত দিন খাটতে লাগলো। ঘুম নেই, বিশ্রাম নেই। অনেকবার মনে হলো হাল ছেড়ে দেয়, কিন্তু প্রতিদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে বলতো, মা, সাহস দাও। স্বপ্নগুলো আরও অদ্ভুত হতে লাগলো। এক রাতে স্বপ্নে দেখল সে রক্তে ভরা নদীর ওপারে দাঁড়িয়ে আছে, আর ওপারে মা কালী, গলায় খুলিমালা, হাতে তলোয়ার। মা শুধু তাকিয়ে আছেন। অর্ণব বুঝল এখনই সময় ভয় জয় করার। কাজের চাপ বাড়তে লাগলো। টিমের লোকেরা ঝগড়া করত, কেউ সাহায্য করত না। অনেকবার মনে হতো সব ভেঙে পড়বে, কিন্তু তখনই ভেতর থেকে একটা আওয়াজ উঠত, লড়াই কর। শেষমেশ প্রজেক্ট শেষ হলো। বস বলল, অসাধারণ কাজ করেছো, এটাই চাই। অফিসে সবাই চুপ হয়ে গেল। যাদের চোখে সে একসময় অযোগ্য ছিল তাদের মুখ বন্ধ হয়ে গেল। অর্ণব প্রথমবার মনে মনে হাসল, মা, তুমি আমায় জিতিয়েছ। কিন্তু আসল ঝড় তখনও আসেনি। মা হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ল, এবার আগের চেয়েও খারাপ। ডাক্তার বলল অপারেশন দরকার, টাকা অনেক লাগবে। অর্ণবের মাথায় যেন বাজ পড়ল, এত টাকা কোথা থেকে আসবে? সেই রাতে অর্ণব ছাদে উঠে দাঁড়ালো। আকাশে কালো মেঘ,
সে চিৎকার করে বলল, মা, তুমি সত্যি আছো কিনা আজ প্রমাণ দাও। আমি ভেঙে পড়েছি। যদি আমার মাকে বাঁচাতে না পারো তবে আর কোনোদিন ডাকবো না। বজ্রপাত হলো, আকাশ কেঁপে উঠল, অর্ণবও কাঁপতে লাগলো। মনে হলো মায়ের চোখ আকাশ থেকে তাকিয়ে আছে। পরদিন সকালে বস তাকে ডেকে বলল, কোম্পানি থেকে তোমার প্রজেক্টের জন্য স্পেশাল রিওয়ার্ড দেওয়া হবে। পুরো টাকাটা যথেষ্ট অপারেশনের জন্য। অর্ণবের চোখ ভিজে গেল। সে বুঝল এটা কাকতালীয় নয়, এটা মায়েরই খেলা। অপারেশন সফল হলো, মা সুস্থ হয়ে উঠলেন। সেই রাতে অর্ণব ছাদে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো। মনে মনে বলল, মা, আমি এখন জানি তুমি আছো। তুমি শুধু শক্তি দাও না, তুমি পরীক্ষা নাও। ভয়, অন্ধকার, দুঃখ সব কিছুর ভেতর দিয়েই তুমি পথ দেখাও। এরপর থেকে তার ভেতর ভয় নামক শব্দটা প্রায় হারিয়ে গেল। ছোটখাটো বিপদ এলে সে আর ভেঙে পড়ত না। সে জানত যাই আসুক মা আছেন। কিন্তু এই বিশ্বাসের সাথে সাথে একটা নতুন শিক্ষা এলো। অর্ণব বুঝল, শুধু মায়ের নাম জপলেই হবে না, কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। যদি সে চেষ্টা না করত, মাও কোনো সাহায্য করতেন না। একদিন সে লিখে রাখল নিজের ডায়েরিতে, মাকে ডাক মানে নিজের সাহসকে জাগানো। মা বাইরে কোথাও নেই, মা আমার ভেতরে। আমি যখন ভয়কে জিতি, অন্যকে সাহায্য করি, লড়াই চালিয়ে যাই, তখনই মা কালী প্রকাশ পান। শক্তি সবসময় বাইরে আসে না, ভেতরের ভয় জয় করার মধ্যেই মায়ের উপস্থিতি। জীবন যত বড় পরীক্ষা দেয়, তত বড় শক্তি গড়ে ওঠে। শুধু প্রার্থনাই নয়, কাজের মাধ্যমেই মায়ের আশীর্বাদ কার্যকর হয়। দুঃখ, ব্যথা, ভয় এই সবই আসলে শিক্ষার রূপ। অর্ণবের জীবন তখন অনেকটাই পাল্টে গেছে। যেটা একসময় ভেঙে পড়া, দিশেহারা একটা ছেলের জীবন ছিল, সেটা এখন এক শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। কিন্তু অর্ণব জানত, এটা শুধু তার নিজের জন্য নয়। এই শক্তি, এই সাহস, এই শিক্ষা সবই তাকে দেওয়া হয়েছে যাতে সে অন্যদেরও কিছু দিতে পারে। অফিসে ধীরে ধীরে লোকেরা তার কাছে পরামর্শ চাইতে শুরু করল। আগে যারা হাসাহাসি করত, তারাই বলতো, তুই কেমন করে এমন শক্ত হয়ে উঠলি? অর্ণব শুধু মৃদু হেসে বলতো, মায়ের আশীর্বাদ। তবে মা কালীকে ডাক মানে ভয়কে জেতা, কাজ করে দেওয়া। সে বুঝতে পারল, মানুষকে শুধু কথা দিয়ে বোঝানো যায় না, কাজে দেখাতে হয়। তাই সে যতটা পারে অন্যদের সাহায্য করতে লাগল। সহকর্মীর কোনো সমস্যা হলে তার পাশে দাঁড়াতো। কেউ হাল ছেড়ে দিলে বলতো, একবার দাঁড়িয়ে দেখ, ভয় ততটা বড় নয়। একদিন পাড়ার এক ছোট ছেলে এসে বলল, দাদা, আমি পড়াশোনায় পারছি না। সবাই হাসে। অর্ণব তার মাথায় হাত রেখে বলল, আমিও একসময় হেরেছিলাম, কিন্তু ভয় না পেলে চেষ্টা করলে তুইও পারবি। ছেলেটার চোখে ঝিলিক ফুটে উঠল। এইভাবে আস্তে আস্তে অর্ণব বুঝল, শুধু নিজের লড়াই নয়, অন্যকে লড়াই শিখিয়ে দেওয়াও এক ধরনের পূজা। মা কালী শুধু তার জীবনে আসেননি, মা কালী অন্যদের জীবনেও আসতে পারেন যদি কেউ পথ দেখায়। কিন্তু এর মধ্যে আবারও পরীক্ষা এলো। এবার পরীক্ষা বাইরের নয়, ভেতরের। অর্ণব নাম, যশ, সম্মান পেতে শুরু করেছিল। সবাই তাকে সম্মান করত, তার গল্প শুনত। ধীরে ধীরে অহংকার ঢুকতে লাগল। আমিই সব করেছি, আমিই শক্তিশালী। এক রাতে স্বপ্নে সে আবার সেই আগুন চোখওয়ালো মূর্তিকে দেখল। মা কালী এবার ভয়ঙ্করভাবে তাকিয়ে আছেন। গর্জে উঠলেন, তুই ভেবেছিস তুই সব করেছিস? ভুলে যাসনি তো, সব আমিই দিয়েছি। অর্ণব ঘুম ভেঙে কাঁপতে কাঁপতে উঠে বসল। বুঝল সে পথ ভুলতে শুরু করেছে। সাথে সাথে মাথা নোয়ালো, মা, আমি ভুল করেছি। আমি জানি সব তোমার দেওয়া, আমি শুধু তোমার হাতিয়ার। এরপর থেকে সে আরও বিনয়ী হয়ে গেল। বুঝল যে শক্তি তার ভেতরে এসেছে সেটা নিজের জন্য নয়, অন্যের কল্যাণের জন্য। একদিন এক বৃদ্ধা তাকে বলল, বাবা, মা কালীকে সত্যিই দেখেছ? অর্ণব হেসে বলল, মাকে চোখে দেখা যায় না, মা আসে ভয় জয় করার মধ্যে, চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যে, অন্যকে সাহায্য করার মধ্যে। মা আমার ভেতরে আছেন, তোমার ভেতরেও আছেন। সেই থেকে তার জীবনের মন্ত্র হয়ে গেল, ভয়কে জিতো, সাহস দেখাও, অন্যকে সাহায্য করো, এটাই আসল পূজা। সময়ের সাথে সাথে অর্ণব নিজের মতো অনেক তরুণকে পথ দেখাতে শুরু করল। কেউ ব্যর্থ হলে তাকে নিজের গল্প শোনাত, বলতো, মা সব সময় পরীক্ষা নেন, হাল ছেড়িস না। কেউ ভয় পেলে বলতো, ভয়ের পেছনেই শক্তি লুকানো। ধীরে ধীরে সে শুধু নিজের জীবনে নয়, অন্যদের জীবনেও আলো ছড়াতে শুরু করল। রাতে সে এখনও বারান্দায় দাঁড়িয়ে মাকে ডাকে,
কিন্তু এখন তার ডাকে কোনো ব্যক্তিগত চাওয়া থাকে না। সে শুধু বলে, মা, আমাকে এতদিন শক্তি দিয়েছ, এবার অন্যদের শক্তি দেওয়ার কাজে আমাকে ব্যবহার করো। আকাশে অমাবস্যার রাত, অর্ণব দাঁড়িয়ে আছে। হঠাৎ হাওয়া বইল, গাছের ডাল দুলল। মনে হলো আকাশ থেকে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, অগ্নিময়, ভয়ের অতীত, কিন্তু মাতৃস্নেহে ভরা। অর্ণব বুঝল, মা খুশি। এবার সে জানল সে আর একা নয়, সে এখন শুধু একজন সাধারণ মানুষ নয়, সে মায়ের হাতিয়ার, মায়ের দুধ। সত্যিকারের শক্তি হল অহংকার ভেঙে বিনয়ী হওয়া। মা কালীকে পাওয়া মানে শুধু নিজের জীবন বদলানো নয়, অন্যের জীবনেও আলো ছড়ানো। ভয় জয়, চেষ্টা চালানো, অন্যকে সাহায্য করা, এগুলোই সবচেয়ে বড় পূজা। মা বাইরে নন, মা প্রত্যেকের ভেতরে আছেন। যে তার ভেতরের ভয় যেতে সঠিক পথে চলে, সেই মায়ের কাছে সত্যিই পৌঁছায়। অর্ণবের জীবনের পথ অনেকটাই বদলে গেছে। একসময় যে অন্ধকারে ডুবে গিয়েছিল, আজ সে আলো ছড়াচ্ছে। কিন্তু জীবন মানেই তো কখনো শেষ হয় না, প্রতিদিনই নতুন পরীক্ষা। একদিন সন্ধ্যায় অর্ণব গঙ্গার ধারে বসেছিল। চারপাশে পূর্ণিমার আলো, জলে ঝিকমিক করছে। দূরে ঢাক বাজছে, শাঁখ বাজছে। পাড়ায় মা কালী পূজার আয়োজন চলছে। ছোটবেলায় যেভাবে সে পূজার ভিড়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকত, আজ আবার সেই স্মৃতি ফিরে এলো। সে ভাবল, কতবার ভেবেছিলাম মা নেই, কতবার হাল ছেড়ে দিয়েছিলাম, অথচ মা তো সবসময় আমার সঙ্গে ছিলেন, স্বপ্নে, সংকেতে, ছোট ছোট ঘটনায়। আমি শুধু বুঝতে পারিনি। এই সময় এক অচেনা মানুষ তার পাশে বসল। ধূসর চুল, মুখে ক্লান্তি, চোখে হতাশা। লোকটা বলল, বাবা, আমি সব হারিয়েছি, আমার কোনো ভরসা নেই। অর্ণব তার দিকে তাকিয়ে চুপ করে রইল। তারপর মৃদু হেসে বলল, আমিও একসময় তাই ভাবতাম। তখন একদিন রাতে মাকে ডেকেছিলাম। প্রথমে কিছু হয়নি, কিন্তু আসলে অনেক কিছু হয়েছিল। মা আমাকে শিখিয়েছেন, অন্ধকার যত গভীরই হোক, আলো ভেতর থেকেই জ্বলে। লোকটা তাকিয়ে রইল, তার চোখে জলের ঝিলিক ফুটে উঠল। অর্ণবের বুকটা হালকা হয়ে গেল। সে বুঝল, আজ সেও কারো জীবনে আলো জ্বালাতে পেরেছে। রাতে বাড়ি ফিরে সে বারান্দায় দাঁড়াল। আকাশে তারা জ্বলছে, হালকা হাওয়া বইছে। অর্ণব চোখ বন্ধ করে বলল, মা, তুমি আমাকে শূন্য থেকে শক্তি দিয়েছ, ভয় থেকে সাহস দিয়েছ। আমি জানি তুমি আছো। আজ আমার কিছু চাওয়ার নেই, শুধু চাই আমার ভেতরের এই আলো যেন কখনো নিভে না যায়। আমি যেন তোমার নামে অন্যদের পথ দেখাতে পারি। হাওয়ার ঝাপটা এলো, মনে হলো আকাশ থেকে এক মাতৃসুলভ হাত তার মাথায় বুলিয়ে দিল। বুকের ভেতর শান্তির ঢেউ উঠল। অর্ণব বুঝল, এটাই আসল উত্তর। মা কোনোদিন চোখের সামনে আসবেন না, বজ্রপাত হয়ে নেমে আসবেন না। মা সবসময় ভেতরের শক্তি হয়ে থাকবেন। সেই শক্তিই তাকে বাঁচাবে, লড়াই শেখাবে, অন্যকে আলো দেবে। এটাই তার যাত্রার শেষ, আবার শুরুও, কারণ মায়ের শক্তি কখনো শেষ হয় না। মা কালীকে ডাক মানে বাইরের অলৌকিক ঘটনা নয়, নিজের ভেতরের সাহসকে জাগানো। প্রথমে কিছু না ঘটলেও হাল ছাড়া মানেই হারা। বিশ্বাস থাকলে মা ছোট ছোট ঘটনাতেই উত্তর দেন। ভয় জয় করা মানেই মায়ের আসল পূজা। ভয় যত বড়, শক্তিও তত বড়। শুধু নিজের জন্য চাইলে চলবে না, অন্যকে সাহায্য করাটাই সত্যিকারের আরাধনা। অহংকার ভাঙা জরুরি। সব অর্জন মায়ের দেওয়া, মানুষ শুধু হাতিয়ার। সবচেয়ে বড় শিক্ষা, মা বাইরে কোথাও নন, মা আমাদের ভেতরেই আছেন। অর্ণবের গল্প এখানেই শেষ নয়, কারণ যে কেউ তার মতো ভেঙে পড়তে পারে, আবার তার মতোই উঠে দাঁড়াতেও পারে। মা কালী শুধু একজনের মা মান, তিনি অন্ধকারে হাঁটা প্রতিটি মানুষের ভেতরের আলো। যখন তুমি অন্ধকারে দাঁড়িয়ে ডাক দেবে, মা শক্তি দাও, তখনই মা জেগে উঠবেন তোমার ভেতরে। ভয়কে জয় করো, চেষ্টা চালিয়ে যাও, আর অন্যকে আলো দাও। তখনই তুমি বুঝবে, মা কালী সবসময় ছিলেন, আছেন আর থাকবেন। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও।
যাতে অন্যরাও এই গল্প থেকে অনুপ্রেরণা পায়। কমেন্টে জানাও তোমাদের মতামত, তোমরা কিভাবে জীবনের অন্ধকারের সঙ্গে লড়াই করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও অনেক বাস্তব আর অনুপ্রেরণামূলক গল্প আসছে। মনে রেখো, ভয় জয় করাই আসল শক্তি। মা কালী আমাদের ভেতরেই